এভরিওয়ান, নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ অনেক দিন পরে তোমাদের কাছে চলে এলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে মঙ্গলবার, আজকে কিন্তু সৈকতের ছুটি, মানে সপ্তাহের মধ্যে 7 দিনের মধ্যে মঙ্গলবার করেই সৈকত অফ রাখে। তো সেই কারণে আজকে ছুটির দিনে সকালবেলা বানিয়ে নিচ্ছি এগ চাউমিন। এমনিতে ম্যাগি, চাউমিন এইগুলো কিন্তু আমার খেতে বেশ ভালোই লাগে। আর চাউমিন অনেক রকমভাবেই তো বানানো যায়, তো মশলা দিয়ে বলো, মশলা ছাড়া, সস দিয়ে, তো এক একজন বাড়িতে এক এক রকমভাবে বাড়িতে চাউমিন বানায়। আমি কিন্তু খুব সিম্পলভাবেই বাড়িতে চাউমিন বানাই। যেহেতু সকালে জলখাবারে চাউমিনটা বানাচ্ছি, তাই কোনো মশলা ছাড়াই একদম সবজি দিয়ে মোটামুটি মিডিয়াম তেলে আমি চাউমিনটা কিন্তু রেডি করি। বেশ কয়েকদিন ধরেই শুনছিলাম যে বৃষ্টি হবে। তো আগের দিনকে আমাদের এখানে একটু মেঘ করেছিল, তারপরে একটু 2-4 ফোঁটা মতো বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই দেখছি আকাশটা কিন্তু বেশ ঝলমলে, রোদের কিন্তু বেশ ভালোই তেজ আছে। তোমাদের ওদিকের কি খবর গো, একটু জানিও তো আমাকে কমেন্ট করে। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, চাউমিনটা মিক্স করে দিলেই চাউমিন রেডি হয়ে যাবে। ওদিকে শ্বশুরমশাইও রাস্তা থেকে ঘুরে চলে এসেছেন। উনি সকালবেলা একটু মর্নিংয়ে যান, গিয়ে একটু বন্ধু বান্ধবদের সাথে বসে একটু পেপার দেখেন, একটু চা ঠা খেয়ে চলে আসেন। বাজারটা তো এখন সৈকতই করে, তোমরা তো সেটা জানো, কিন্তু উনি কিন্তু যেহেতু বাজার উনি আগাগোড়া করে এসেছেন, তাই সকালে গিয়েই কিন্তু পুরো বাজারটা উনি বেশ হেঁটে হেঁটে একটুখানি চরকি পাক দেন। তো সেখানে যদি কিছু পছন্দ হয় উনি কিনে নিয়ে চলে আসেন। মনি খাবার দিলাম, শ্বশুর শাশুড়িকে খাবার দিয়ে দিয়েছি, ওনারা খেতেও বসে গেছেন। এরপর সৈকত ক্যাফে থেকে এলে আমি আর সৈকত খেয়ে নেব। পাকুম এই স্নান করে বেরিয়ে এলাম। পাকুম আসলে ওর দীপ ভাইয়ের সাথে গেছে এই পাশে যে আমাদের সেজো কাকিমার বাড়ি আছে ওনার বাড়িতে ছাদে সেই ফুল পাখি সব আছে না, তো মনি বলল যে মনি একটু যাবে, একটু দরকার আছে, তো বললো পাকুমকেও তাহলে নিয়ে যাবে। তাহলে যাও, তাহলে ওরও ঘোরা হবে। আর আমি সেই ফাঁকে স্নান টানগুলো সেরে নিয়েছি। এই ছাদে এসেছি, ছাদে এই রোদ্দুর বলে না সব সময় ছাদে আর এসে একটু ঘোরাঘুরিও করা হয় না। ওই দিকে বেগুন গাছটা যেগুলো ছিল সেগুলো তো মনি পরিচর্যা করে, মাঝে মাঝে সৈকত গিয়ে একটু ওই স্প্রেতে এগুলো করে দিয়ে আসে। জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, এবার চলো নিচে যাই, গিয়ে ঠাকুর প্রণাম করে তারপরে রান্নাঘরে ঢুকবো। পাকুমকে ছাড়া জেনারেলি খুব একটা আমার থাকা পড়ে না, তাই যখন মনি আজকে ওকে নিয়ে চলে যাচ্ছে তখন ও বারবার পেছনে ঘুরে মা করছিল, কারণ আমিই তো ওকে নিয়ে বেশিরভাগ একটু ঘুরতে টুরতে যাই, তো সেই কারণে তো আমি একটু আড়াল হয়েই ওর দিকে তাকিয়েছিলাম যেন ও আমাকে দেখে আবার ফিরে না চলে আসে। তাই এখন ওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমার বুড়িটা কখন আসবে, কখন ওকে কাছে পাবো।
আজকে আমাদের রান্না হচ্ছে ভাত, আলু ভেন্ডির তরকারি। আমি ভেন্ডি খুব একটা ভালোবাসি না বলে আমি খাবো ভেন্ডি ভাজা, আর হচ্ছে ডিমের কারি, আর হচ্ছে আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। এখানে মেয়েকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, মেয়ে এখন বসে নিজের মি টাইম কাটাচ্ছে কার্টুন দেখে। সন্ধেবেলায় সৈকতকে বলেছিলাম একটু বেরোবো, আজকে যেহেতু ছুটি, তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ আসছে, ইচ্ছে ছিল মেয়েটার জন্য একটু বাড়িতে পরার কিছু টুকটাক পাতলা জামা কিনবো। তো আমাদের এখানে বাজার কলকাতায় আমরা চলে এসেছি, দেখা যাক এখান থেকে কি পাওয়া যায়। কেন এই বাজার কলকাতায় এলেই পাকুমকে নামিয়ে দিতে হবে, ও নিজের মতো ঘোরাঘুরি করবে, একা একা হাঁটবে। তো এখন দেখো সৈকত ওকে চ্যাংদোলা করে নিয়ে ওপরে যাচ্ছে। আমরা একটু যাচ্ছি জেন্টস সেকশনে, ওখানে সৈকতের কিছু পাতলা পরার জন্য টি শার্ট দেখবো। চলো হাঁটো বুড়ি, হাঁটো, চলো এসো। অনেক দিন ধরে মনটা খুব চিলি চিকেন করছিল। তো বাজার কলকাতার পাশেই এই একটা ছোট্ট ক্যাফে কাম রেস্টুরেন্ট টাইপের আছে, এখানে এসেছি, চিলি চিকেন অর্ডার করা হয়েছে, আমরা ওয়েটিংয়ে আছি। তো সৈকত বললে একটা এগরোল খেয়ে নি চ। তো এগরোল খেয়ে চিলি চিকেন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমাদের এখানে যেটা প্রতি বছর বিশাল বড় করে হয়, সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজো। আমি আজকে এই নিয়ে 3 নম্বর বার যাওয়া হচ্ছে। তো এখানে সারা রাস্তা ধরে ওরা বিভিন্ন আলোকসজ্জা দিয়ে রাস্তাটাকে সাজায় এবং অনেকটা বড় করে ওরা পুজোটা করে। এখানে মেলা হয়, প্রোগ্রাম হয়। তো তোমরাও চলো আমাদের সাথে, তোমাদেরও দেখাই ঘুরিয়ে। বছরের মতো এই বছরও প্যান্ডেল সজ্জা বলো, আলোকসজ্জা বলো বা মায়ের মূর্তি অসাধারণ করে, মানে চোখটাকে ফেরানো যায় না। এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে যে গ্রুপেরা প্রোগ্রাম করতে আসেন, গান বলো নাচ বলো, সেই প্রোগ্রামও ছেড়ে কিন্তু তোমাদের আসতে ইচ্ছা করবে না, এতটাই সুন্দর করে। এবং প্রত্যেকটা ডান্সে একটা করে মিনিং থাকে, একটা করে মেসেজ থাকে। তো আমরা একটু বসে দেখছিলাম সেই প্রোগ্রামটা, বেশ ভালো লাগছিল, আর পাকুমও খুব এনজয় করছিল। আমার বুড়িমাটাকে দোলনায় চড়াবো না তা কি করা হয়, বুড়িমা নিজে এটা চুজ করেছে, আর ওকে কিনেও দিয়েছিলাম একটা বেলুন। খুব খুশি, দেখো ওকে খুশি দেখে কিন্তু বাবা মা হিসাবে আমি আর সৈকত ভেতর থেকে খুব প্লিজড। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাও ভালো থেকো, টাটা।